অত পাকিস্তানি বড় হবে না, ডিজাইনার। আপনার কিওয়ার্ড লেন্থ যেন মিনিমাম 15টা হয়, মানে সর্বোচ্চ আর কি 15টা, ঠিক আছে? 15টার বেশি যেন কোনোভাবেই না হয়, চেষ্টা করবেন কম লেখার। ফাইবার নিশাদ নামে কেউ নাই, ওইটাই দিয়ে দিলাম। ফাইবার না দিয়ে আপনি ওটাকে ওয়েব রিলেটেড কিছু একটা নাম দেন, সবাই ওয়েব রিলেটেড দেন, তাহলে সেটা অনেক ভালো হবে। 15টা কিওয়ার্ডের বেশি রাখবেন না কেউ, মানে 15টা ওয়ার্ডের বেশি কেউ রাখবেন না, ঠিক আছে? ওয়েব 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 দিয়ে দেন, ওয়েব খাইরুল বা এখানে দেখেন আপনার সার্চ রেজাল্ট এতটাই কম যে মনে করেন যে আপনি খুব সহজে আপনার নামটাকে আপনি ব্র্যান্ড বানাইতে পারবেন, ঠিক আছে? খুব সহজে পারবেন। দেখেন এখানে সার্চ রেজাল্টটা দেখেন কয়টা আছে, মাত্র 2210টা আছে শুধু, ঠিক আছে? ভাই আমি যেটা সার্চ দিচ্ছি ভাই ওটা তো আসলোই না, জিরো, কেউ নাই। আপনি তো মানে নিশ্চিন্তে বানাইতে পারবেন, কিন্তু আপনার কিওয়ার্ডটা দেখেন 15 ওয়ার্ডের জন্য বেশি না হয়, লেটার 15টা হ্যাঁ লেটার। হ্যাঁ ভাই, আমার একটা 15 অর্ডার বেশি না, তাহলে আমার আপনি কাছে ওইটাকে ছোট। টার্গেটে রাখেন। ফেসবুকেই তো ভাই আমার নামে আর কোনো নাম নাই, এখানে তো চিন্তা করা যায়। আরে মেহেদি ভাই, আপনি কথা বলতেছেন, আমি শুনতে পাচ্ছি তো, আস্তে আস্তে কথা বলেন, শোনা যায়। ও আগে বলবেন না, আমি গুনতেছিলাম ভাই। ভাই খাওয়া দেন আপনি তাড়াতাড়ি, আপনার খাওয়া ছাড়া কোনো কথা নাই। আপনার ইয়ামিন ভাই কথা বললে মেয়ে ভাই সাথে খাওয়া ছাড়া বুঝে না কেন কি কোনো কিছু। ইয়ামিন ভাই, মেহেদি ভাইয়ের মুখটা বন্ধ করার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আল্লাহ। আচ্ছা ইয়ামিন ভাই তো হ্যাঁ না কিছুই বলে না, শুধু বললো যে আল্লাহ। এটা কেমন কথা হলো? এটাই তো বড় কথা, যে আল্লাহ যেন তৌফিক দান করে তাকে। ও আচ্ছা আচ্ছা। ওরে জাহিদুল ভাই, আপনি তো দেখি আপনি যাকে স্মরণ করা দরকার তাকেই তো করছেন, এটা তো বড় পাওয়া। হ্যাঁ সেটাই তো, স্মরণে স্বপনে তাকে তো রাখা লাগবে। রাইট। আরে খাইরুল ভাই, ওয়েব খাইরুল। হাইরুল তো ডেভেলপার হয়ে গেছে। ভাই ভাই কিছু বলতে আছেন? ভাই হ্যাঁ, ভাইরা বললাম তো ওয়েব খাইরুল। হ্যাঁ ভাইরা হ্যাঁ। শুনছেন? আপনাদের তো সবার নতুন নতুন নাম হচ্ছে ভাই, কিছু তো একটা হলে মুরগি জবাই করা লাগে অন্তত। ভাই আর আপনি তো আতিকা না তো, উৎসর্গ করে এটা দিয়ে ফাইবারের দিয়েছেন। আতিকা, বুঝেন না কেন? ঠিক আছে তো। সবাই ডেভেলপার। ফাইবার থেকে ডেভেলপার ডেভেলপার। প্রথম টাকাটা তুলে সবাই মিলে আমরা একটা ডলার গুলো দিয়ে একটা গরু টরু কিনি আমরা জবাই করে দিই নাম দিয়ে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ করা যায়। এটা একটা সুখবর শুনলাম মনে হলো। যাক, আল্লাহ পাক কবুল করুক। আচ্ছা সমস্যা নেই, আমার শ্বশুর বাড়িতে অনেক গরু আছে, ওখান থেকে একটা ধার ধার এ নেবো। ভাই ফোন টুইট মিনি কি ভাই? আর ধর তুমি বিকাশ হয়ে যাও, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা। ঘুমায়েন না ভাই, ঘুমায়েন না, জিমেইল অ্যাকাউন্ট খোলেন। ঘুমাইতেছি না ভাই, দেখতেছি। আমি ওই যে কি বলে আপনার তাই ওয়ার্ডপ্রেস বা ওই যে আমার রতন নামটা দিয়ে আবার অনেক নাম আসতেছে, কিন্তু আর একটা নাম দিয়ে আসছে, আলিউল দিয়ে আসতেছে না, তো আলিউল দিয়ে খোলার চেষ্টা করতেছি আর কি, চিন্তা করতেছি। খোলেন খোলেন। এত আমি কি দিব চিন্তা আন্ডার করতেছি। স্কোর ইউজ করতে পারবেন না আপনি, এখানে হাইফেন ইউজ করতে পারবেন না মনে হয়। রাশেদ ভাই, আমরা কি এই মানে অন্য কোনো দেশের নাম ইউজ করতে পারবো? দেশের নাম অন্য দেশের নাম কেন ইউজ করবেন? আমরা দেশের অন্য দেশের পিপলস, যেমন হচ্ছে ডেভিড টেভিড হাবি জাবি এই টাইপের। এখন র- এখন বিষয়টা এরকম নয়, আপনি অন্য দেশের নাম ইউজ করলেন, এখন
আপনার আপনার হচ্ছে জানে যে আপনি বাংলাদেশী, কিন্তু আপনি পরিচয় অন্য দেশের দিলেন, নামের পরিচয়, তাহলে বিষয়টা কিরকম হয়ে গেল না? যে কেউ আগে চিন্তা করবে যে ও তো আসলে দেশকে ভালোবাসে না। আর গেল। আচ্ছা, আপনি বিদেশি নাম দিলে কি নাম দিতেন বলেন তো দেখি? দিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু না দেওয়াটাই ভালো। রাশেদ ভাই, বলেন। ভাই আমার যে ওয়েব নিশাদ দিলে একটাও আসে না, ওয়েব নূর আলম দিলে 21,500 আসে। তাহলে কোনটা করবো? ওয়ার্ডপ্রেস দিয়ে দেখেন তো, ওয়ার্ডপ্রেস। আর ভাইয়া নামের একটা অংশ থাকলেই হবে? হ্যাঁ, নামের নিক নেমটা যদি থাকে তাও হবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে রাজ, ওয়েব এক্সপার্ট রাজ, এটা ভাইয়া দেন। কোনো কিছু নাই। হবে, সুন্দর হবে, আচ্ছা, সমস্যা নেই, ভালো হবে। আচ্ছা ভাইয়া। গুগল সার্চের পর ভাই একটা বিষয় দেখলাম, আমার নামধারী গুলো অনেক বড় বড় জায়গায় আছে, কিন্তু আমি এইখানে কেন? এখন নাম পরিচয় করে নেবেন, এখন গুগল আপনাকে এক নামে যেন জানে। দিয়ে দেন, আগের কোনো ইমেল থাকে সেটা দিয়ে দেন, ওটা অপশনাল না দিলেও চলে, দিয়ে দিলে ভালো হয় অবশ্য। ভাইয়া চ্যাট বক্সে একটা নেম দিলাম, দেখেন তো এটা দেওয়া যায় কিনা। হ্যাঁ, দেওয়া যায়, কিন্তু আপনার এটা 15টা লিটারের মধ্যে কি? জি ভাইয়া 14টা। আচ্ছা, দেওয়া যাবে। এটাতে সার্চ করে একটাও আসে না। আচ্ছা, দিয়ে দেন। রাশেদ ভাই, এই যে আন্ডার স্কোর ইউজ করছেন না, বিষয়টা হলো কি, আন্ডার স্কোরের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, আপনি নামকে যদি আপনার পরিচয় দেন, সেক্ষেত্রে দেখা যায় যে টুইটার, লিঙ্কডইনে যখন আপনার হচ্ছে ইউজার নেম ইউজ করবেন, তখন আন্ডার স্কোর অ্যালাউ করে না, ঠিক আছে? ইউজার নেম ফাইবার অ্যালাউ করে, কিন্তু অন্য কোথাও অ্যালাউ করে না, তখন কিন্তু আপনার নামটা ভিন্ন হয়ে গেল, ঠিক আছে? ভাই ওখানে কি দেবো? হাইফেন দেবো তাহলে? হাইফেনও অনেক জায়গায় অ্যালাউ করে না ইউজার নেম, আর যেমন স্পেস না দিলেই চলেই। তাহলে ভাই আমার তো মাত্র ওয়ার্ডপ্রেস সমস্যা নিশাদ নেই, দিলে সমস্যা 15 নেই, অক্ষরে হয়, ওই একটাও আসে না। যেটা আসে দিয়ে দেন, বুঝতে পারছেন? যেটা আপনারা ফাইন্ড করছেন ওটা দিয়ে দেন। আর টুইটার, লিঙ্কডইনের বিষয়টা আমি পরে বলবো, যেটা সিলেক্ট করছেন সেটা দিয়ে দেন। ভাই হাইফেন দিলে আমার তো অক্ষর হয় 16টা। মাত্র? হ্যাঁ মাত্র। ভাইয়া জিমেইল যখন করব তখন তো সবগুলো লেটার একসাথে হয়ে যাচ্ছে, যে সমস্যা নেই। ইমেইলে কোনো সমস্যা নেই, কারণ ইমেল আপনাকে কখনো সার্চ দেওয়া যাবে না। আচ্ছা, রাশেদ ভাই, জি, ভাই আমি চ্যাট বক্সে একটা নাম দিচ্ছি, দেখেন তো এটা হবে কিনা। আপনার ওয়ার্ড কয়টা হয়? ভাই আমার ওয়ার্ড হয়ে গেল 14টা। ঠিক আছে, দিয়ে দেন। ভাই স্পেসিংও কি ওয়ার্ডের ভিতর পড়ে নাকি? স্পেস ইউজ করা যাবে না তো, ইউজার নেমে কেউ স্পেস ইউজ করেন না।
সরি মানে ওই যে মানে আন্ডারস্কোরটা আর কি, ওটা কি পড়ে নাকি ওয়ার্ডের ভিতরে? হ্যাঁ ও আন্ডারস্কোর আন্ডারস্কোর ধরবে। হ্যাঁ চলে আন্ডারস্কোর ধরে ভাই? হ্যাঁ আন্ডারস্কোর ধরবে। ওরে সর্বনাশ। 15টা হলে সমস্যা নেই। একদম কারেক্ট কারেক্ট 15টা হয়েছে ভাই। চলবে। ভাই আমারও ভাই 15টা কারেক্ট কারেক্ট। সাবাস সাবাস ভাই সাবাস। ভাই জিমেলে কি কোনো কাস্টমাইজ করতে হবে নাকি আবার? না জিমেলে কিছু করতে হবে না আপাতত। জিমেলে আপনার খুব বেশি প্রবলেম নেই, কারণ জিমেল গুগল সার্চ থেকে কখনো আসে না, ওটাকে আনা হয় না, ওটা প্রাইভেট বিষয়, ঠিক আছে? হ্যাঁ ভাই, ভাই আমি একটু শেয়ার দিই। করেন। দেন ভাই, যা দিতে থাকেন। দেখা যাচ্ছে ভাইয়া? জি আচ্ছা ভাই, যে দেখেন আমি যদি মেহেদি ওয়েব এক্স এটা দিয়ে সার্চ দেই, এই তাহলে নামে- দেখেন মেহেদি ওয়েব এক্স এটা নো রেজাল্টস ফাউন্ড, কিন্তু এই যে হ্যাঁ দেন উপরেরটা দিয়ে খুঁজে পাই। দেন এটারও ভালো হবে। আচ্ছা তাহলে এটা দিই। হ্যাঁ আচ্ছা তাহলে প্রথমে জিমেইল খুলে নিব। হ্যাঁ জিমেল খুলে নেন, আর ছোট হাতের সব হবে কিন্তু। জি ভাইয়া। এই আমার এমবি শেষ, বুঝতে পারছেন? আমাকে এমবির ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? 1 GB নিয়েছিলাম, সব শেষ হয়ে গেল। আপনারা ক্লাস করেন, আমি আসতেছি। তো হার্ট অ্যাটাক করলো নাকি? নাকি? না না, আছি আল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, নাম কি খুঁজে পাইছেন? ঠিক আছে ভাই, নাম্বার তো মনে নেই। ভাই নাম কি খুঁজে পাইছেন? পাইছি কি নাম খুঁজলেন ভাই এতক্ষণ ধরে? পাইছি পাইছি, বলেন আমরা দেখাচ্ছি, দেখেন দেন। দেখাচ্ছি। কি নাম্বার দিয়ে গুগলে সার্চ দেয়? এয়ারটেলের নাম্বার দেখে কিভাবে? স্টার টু হ্যাশ দিয়ে এয়ারটেল সিম নাই। স্টার টু হ্যাশ। স্টার টু হ্যাশ এয়ারটেল, সরি আইয়া বড় আইয়া। এয়ারটেল, রবি আর হচ্ছে গ্রামীণ, সব স্টার টু হ্যাশ দিয়ে। হ্যাঁ, আমি কতগুলো জিমেলের নাম্বার চেঞ্জ করব। ওকে তাড়াতাড়ি করেন,
সবাই একটু ফাস্ট ফাস্ট করেন, আমাদের আরো অনেক কিছু কাজ বাকি আছে, ঠিক আছে? এই যে মাধবী আপু, তারপরে শারমিন আপু, আপনারা কিছু করতেছেন না, আসলে শুধু ক্লাসে বসে বসে দেখতেছেন। WP এক্সপার্ট, হ্যাঁ ভাই চল রাশেদ ভাই, চল, হ্যাঁ ভাই বলেন। ভাই একটা কথা ছিল, ওই যে জিমেইলে নাম্বারটা দেখে কিভাবে যে আমি কোন নাম্বারটা খুলছিলাম মোবাইল নাম্বার দিয়ে? ওখানে সেটিং এ গেলে পাবেন। দেখছেন? সেটিংসে তো গেলাম, পাইলাম তো না। আর নাই স্যার একটা নাম দেখেন তো ওইটাতে খোলা যাবে কিনা। ইয়ামিন ভাই, জাহিদুল ভাই যাবে হ্যাঁ আপনার ভাই। দেখছেন? ভাই এই যে এখানে গেলে পাবেন, এই যে আমার স্ক্রিন দেখেন, হ্যাঁ আপনি আপনারটা বলেন। কোথায় বলেন তো? এই যে পার্সোনাল ইনফো। চার বছর দিতে ইয়ামিন ভাই, পার্সোনাল ইনফো কোথায়? আপনার ইয়া কই? আমি কি শেয়ার দেই নাই? দিছেন কিন্তু আপনারটা তো, আরে আরে নেন এখন দিলাম। ভাইয়া কোথায় আপনি? হ্যাঁ ভাইয়া ভাইয়া ফাইবারের যে নামটা দিব ওইটা কি 15 ওয়ার্ডের নিচে হতে হবে? জি জি জি, আমাদের টার্গেট কিন্তু ফাইবার, সো আমরা পার্সোনাল যেহেতু টার্গেট ফাইবারকে করছি, সো ফাইবারকে ফলো করব আমরা, ফাইবারের ইউজার নেম পাসওয়ার্ড মানে হোম username পার্সোনাল ইনফো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারিয়াছি ভাই, আমি মোবাইলে করতেছিলাম তো এই জন্য তো। ভাইয়া ফাইবারে যে ইউজার নেমটা দিব, আমারটা মেহেদি ওয়েবএক্স, এখানে কি আন্ডারস্কোর দিব না আন্ডারস্কোর ছাড়াই দিব? জি আন্ডারস্কোর ছাড়া ইউজ করেন, তাহলে পরবর্তীতে যদি আন্ডারস্কোর ছাড়া আপনি যদি সিলেক্ট করে থাকেন, তাহলে আন্ডারস্কোর না ইউজ করাই ভালো হবে, মানে ডিরেক্ট ইউজ করেন, ওটাই বেটার হবে। দেখতে কি রকম স্যার লাগবে? আমারটা দেখতে পাচ্ছেন? দেখতে অ্যাকচুয়ালি যেরকমই লাগুক, কিন্তু আপনার মনে করেন যে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? আন্ডারস্কোর দিয়ে যে আপনি ব্র্যান্ড করাইতে পারবেন সেটা না, কারণ অনেক জায়গায় ইউজার নেম আন্ডারস্কোর অ্যালাউ করে না। তা ঠিক। আমরা বলছি শুধু ফাইবারকে টার্গেট করবো এরকম না, ফাইবার আমাদের প্রাণ হলেও মনে করেন যে আমাদের 1 নম্বর কেন্দ্র হচ্ছে ফাইবার, কিন্তু আমরা টার্গেট করবো আরো কয়েকটা সোশ্যাল মিডিয়াকে, ঠিক আছে? সো তাদেরটাও বিষয়ে চিন্তা করতে হবে, তারা কিন্তু আন্ডারস্কোর অ্যালাউ করে না, বাট সমস্যা নেই, যদি আপনারা আন্ডারস্কোর না রাখেন তাহলে আরো ভালো হয়, যদি রাখেন তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, জিমেইল তো হইলো ভাইয়া, এখন ফাইবার খুলবো? হ্যাঁ আপনি ফাইবারে বলেন। আচ্ছা, কার কার জিমেল খোলা হয়নি এখন এটা বলেন। ভাই, আমার দেখতে হয় পেলেন, না আমি এখনো। এখনো খুলি নাই, এই যে আমারটা ভাইয়া দেখুন। নামই সিলেক্ট করতে পারতেছি না তো। আল্লাহ। এই- হ্যাঁ ভাই শেয়ার আমার করেন। এখনো হয় নাই, আমি আগেরটার মোবাইল নাম্বার খুঁজে পাচ্ছি না। বুঝতেছি। আমার আপনার- সার্চ রেজাল্টে সবই পাওয়া যাচ্ছে, যেটাই দেখতেছি ওটাই পাওয়া যাচ্ছে। হিউজ। আপনার নামটা যে আমারটা দেখতে কমন নাম, পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। মাসুম ভাই আগে বললাম, আপনার নামটা কমন নাম, তো যা সার্চ দেয় তাই ভাই। জি ভাইয়া। ভাইয়া আমি একটা নিক নাম যদি ইউজ করি, ভাইয়া আমার মনে করেন যে খাতা কলমে সে কোনো নাম নেই, কিন্তু আমি একটা নাম ইউজ করতে চাচ্ছি, সেটা তো না না, আপনার নিক নেমটা অবশ্যই রাখবেন, ঠিক আছে? আপনার যে মেইন নামটা ওটার একটা অংশ একটা রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা। আমারটা দেখলেন? হ্যাঁ দেখছি ভাই, আপনি দেন আপনার নাম, ঠিক আছে চলবে, সুন্দর নাম হয়েছে আপনার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই জিমেল খোলা শেষ। কার কার হয় নাই এখনো এটা রাজদুল বলেন। ভাইয়া, হ্যালো হ্যালো, রাজদুল ভাই। জি ভাইয়া বলেন। ভাই আমি যে আমার নেট নেমটা আছে সেটা দিয়ে কোড দিছি, প্রবলেম হবে? আপনার নিক নেমটা না, কোনো প্রবলেম হবে না। কোন নিক নেম কি আপনার? স্নেহ স্নেহ স্নেহ। ভাই স্নেহ না স্নেহা? স্নেহ। ও আচ্ছা আচ্ছা। রাশেদুল ভাই, হ্যাঁ ভাই, বলেন। রাশেদুল ভাই, স্নেহ না দিয়ে আপনার এই হাসিবুন নবীর মধ্যে যেটা আপনি ইউজ করেন, ওটা বেটার হয় আরো। ভাই জিমেল কি ডিলিট করা যায়? জি জিমেল কি খোলার পর ডিলিট করা যায় বা ডিঅ্যাক্টিভ করা যায়?
হ্যাঁ, ডিসেবল ডিঅ্যাক্টিভ সব করা যায়। রাশেদ ভাই আমি দিছি ওয়ার্ডপ্রেস নিশাদ, ওই নামের কেউ নাই। ভাই স্নেহটা ইউজ করি ভাই। দেন নাবি ভাই, নাবি ভাই, হ্যাঁ ভাই, ভাই আপনার ইচ্ছা ভাই, আপনি ভাই আপনার মনকে প্রশ্ন করেন ভাই কি ইউজ করবেন, মন যেটা বলে ওটা করে ফেলান। এই যে শারমিন আপু, আপনি কি পাচ্ছেন? ভাইয়া যে নামে সার্চ দিচ্ছি ওইটাতে আসতেছে। জি নামে সার্চ দেন। আপনি যে ওয়ার্ডপ্রেস, আপনার নাম হচ্ছে তাহলে মেহেদি ভাই কি করেন ভাই আপনি দেন আপনি? ওয়ার্ডপ্রেস 24 রিমা দেন, তাহলেই তো হয়ে যায়। যেমন জাহিদুল ভাই সিলেক্ট করছে ওয়েব 24, ওনারটা ভালো হয়েছে। আপনি ওয়ার্ডপ্রেস 24 রিমা দেন। ও মেহেদি ভাই, আমি ভাই টুইটারে অ্যাকাউন্ট খুলতেছিলাম। আচ্ছা আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট আমার আছে, কিন্তু এই জিমেল দিয়ে না, এই জিমেল দিয়ে খোলা লাগবে। জিমেল অ্যাকচুয়ালি ফেক না, ফেকটা হচ্ছে আপনার ইউজার নেমটা, ঠিক আছে? ইউজার নেমটাকে টার্গেট করব আমরা, ঠিক আছে? আচ্ছা ইউজার নেমটা যেন সেম হয়, বুঝতে পারছেন? বায়োটা আপাতত স্কিপ করেন, বায়োটা কিছু দিতে হবে না, এগুলো পরে কি দিতে হবে আমি বলে দেবো। জি ভাইয়া। ওকে, এই অবস্থায় রাখেন। মানে এই টুইটার, লিঙ্কডইন কিন্তু গুগল সার্চে সবার আগে আসে, বুঝতে পারছেন? কিছু সোশ্যাল মিডিয়া আছে যেগুলা মানে গুগল অনেক ভালো ইফেক্টিভ আর কি, ঠিক আছে? আমার ভাই একটা ইউজার নেম দিয়ে সবকিছু খোলা হয়, যে দা এমএইচ প্রো, এটা দিয়ে সার্চ দিলে আমার ছবি আসে, তাই নাকি? টুইটার, লিঙ্কডইন, বাহ, ফেসবুক সবই আসে। great। আপনি তো পরিচয় ভালো করছেন, কিন্তু ইউজার নেমটা একটু ভালো টার্গেট রাখা লাগতো। জি ভাইয়া, এটা তো ভাইয়া, বুঝছি নাকি। বলেন। ডব্লিউপি অ্যাডেপ্ট দিছি, অ্যাডেপ্ট পারদর্শী। আমি যে ওই স্পেশালিস্ট বড় হয়ে যাচ্ছে আমার নামের সাথে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি কি দিছেন? অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট দিছি, অ্যাডেপ্ট। হ্যাঁ চলবে, সমস্যা নেই। দিয়ে দেন আদিত্য আপু। রাশেদ ভাই হ্যাঁ ভাই বলেন। হ্যালো মাসুম ভাই, ভাই, আমার একজনের নাম দেখি ওই নামটার মাঝখানে স্পেস ছিল, অনেকগুলো আসতেছে, তো আমি স্পেস দিই নি, যদি সিঙ্গেলটা খুললাম ওটা দিয়ে একটা শুধু আসে, আমারটাই আসে। বুঝতে পারিনি, আরেকবার। ভাই আমি আমি যেটা খুললাম সেটা দিয়ে শুধু আমারটাই আসে, আর ওইটা নামের মাঝখানে স্পেস ব্যবহার করলে ওয়ার্ডপ্রেস স্পেস নিশাদ তাহলে অনেকগুলো আসে, আর এর মাঝখানে স্পেস আমি ব্যবহার করে নেই, স্পেস ব্যবহার না করার কারণে শুধু আমারটাই আসে। তাহলে এটা কি ঠিক আছে? স্পেস ব্যবহার না করলে শুধু আপনারটাই আসে? হ্যাঁ হ্যাঁ, এবং আমি ওইটাই দিয়ে খুলছি। হ্যাঁ, ওইটা হলে সমস্যা নেই। আপনার যদি ওইটা দিয়ে আসে না আসে, মানে স্পেস তো ইউজ করাই যাবে না, ঠিক আছে? আমাদের স্পেস আমরা ইউজ করবো না, ঠিক আছে? একটা নাম সিলেক্ট করবো, যেই নামটারই আমার মনে করেন একটা পরিচয় হয়ে যাবে, আমি একটা ব্র্যান্ড তৈরি করবো, ঠিক আছে? যেন আমাকে ওয়েব রিলেটেড যে কোনো বিষয়ে আমাকে খুঁজে পাওয়ার চেষ্টা, মানে পাওয়া যায় এরকম কিছু একটা আর কি, ঠিক আছে? ভাইয়া আমি দিচ্ছি ওয়েব, ওয়েব স্বপন 24। হ্যালো বলেন। ওয়েব, ভাইয়া আমি নাম নাম দিয়ে ওয়েব স্বপন 24 ওয়েব সবন দিয়ে দেন, চলবে। ভাইয়া হ্যাঁ দিয়ে দেন। এই যে ইউজার নেমের প্রথমটা বড় হাতে দিলাম, ওয়েবের ডাব্লিউ বড় হাতে দিলাম, ইটা বড় হাতে দিলাম, সমস্যা হচ্ছে? ছোট হাতেরই দেন সব, ওটা বেটার হয়। আচ্ছা
রাশেদ ভাই জি বলেন। ভাই ওই জিমেল খোলার ক্ষেত্রে যে ইউজার নেম দেবো আর কি, তো ইউজার নেমে কি স্পেস মানে আন্ডারস্কোর দিতে হবে, আন্ডারস্কোর গুলা? জিমেলের ইউজার নেমে আন্ডারস্কোর অ্যালাউ করে না, আর জিমেলের ইউজার নেমটা আমাদের কিন্তু গুগল সার্চে আসবে না, আমাদের টার্গেট কি গুগল সার্চ, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো গুগল সার্চ করলেও যেন আপনার নাম দিয়ে গুগল সার্চ করলেও ফাইবার অ্যাকাউন্টে আসে, ঠিক আছে? এই জন্য আর কি এটাকেও আমাদের টার্গেট হতে হবে। তো ইমেলটা যেহেতু আসবে না, সো ইমেলটা আপাতত ফ্যাক না, তবে ইউজার নেমের সঙ্গে ম্যাচিং করে আপনি ইমেলটা খুলবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, সবার ইমেল খোলা হয়েছে, আমরা অ্যাকাউন্ট খুলবো, সময় হাতে নেই খুব বেশি, আমাদের খুব তাড়াতাড়ি এগোতে হবে। শেষ কার কার শেষ হয়েছে ওখানে মেসেজ বক্সে লেখেন তো শেষ। মানে ভাইয়ার নামটা জানি কেমন কেমন লাগে। কেমন বলতে আপনার নামটা বলেন তো আরেকবার, কি ইউজ করছেন? ডব্লিউপি অ্যাডেপ্ট মাসুম। ভাই মাসুম ভাই, জি ভাই। ভাই কোনো মেয়ে ক্লায়েন্ট পাইলে ভাই পড়ায় ফেলবে ভাই, আমি বুঝছি আপনার অন্যরকম মনোভাব দিচ্ছেন ভাই কাউকে কি? নামটা তো ভালোই আছে, বুঝতে পারছেন, এটা ইউনিক নাম একটা, ঠিক আছে? ইউনিক একটা নাম। জি ভাই, সার্চ বুঝতে পারছেন? আচ্ছা ঠিক ঠিক আছে, এটা আপনার একটা ইউনিক পরিচয় হবে। নাম এখন অ্যাকচুয়ালি বিষয়টা প্রথম দেখতেছেন যার কারণে এটাকে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন আপনি এটাকে সব জায়গায় ইউজ করবেন, কিছুদিন যাবে, একটা পরিচয় যখন আপনি সবাইকে বলতে পারবেন গুগল সার্চ করে, তখন অ্যাকচুয়ালি এটা কিছুই মনে হবে না, তখন মনে হবে না ঠিকই আছে। জি ভাই ঠিক আছে, আমি তাহলে খুলতেছি। পাবেন না আপনি, আপনি পাইলে ওয়েবএক্স দিয়ে গুগল সার্চ করলেই পাইতেন, লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট থাকতো। রাশেদ ভাই বলেন। ভাই জিমেলে ইউজার নেম কি সব ছোট হাতে দেবো না বড় ছোট যেটা ইচ্ছে দেওয়া যাবে? ইউজার নেম সব ছোট হাতের হয়, ছোট হাতের দিবেন, ওটাই বেটার হয়। ভাই গ্যাপ কি ইউজ করা যাবে ইউজার নেমে? গ্যাপ গ্যাপ না, ইউজার নেমে কখনো স্পেস ইউজ করা যাবে না। মেহেদি আসেনি এখনো, সমস্যা নেই, আসে যাবে, সবেমাত্র অ্যাকাউন্ট খুললেন টুইটারের, ছোট হাতের দিয়ে দিতেন সব, বড় হাতের ফ্যাক্টাই তো, ছোট হাতের দিয়ে দেখেন তো। এই নামের কেউই নেই এখনো, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখতে বিষয়টা কিরকম এই চিন্তা করি না, কারণ ইউজার নেম তো মানে সব জায়গায় বড় হাতের ছোট হাতের অ্যালাউ করে না, আবার কখনো কখনো আন্ডারস্কোর অ্যালাউ করে না, ঠিক আছে? তো ইউজার নেম একটা, আমাদের টার্গেট হতে হবে একটা যেন আমরা সব জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের এটা গুগল সার্চে আনাইতে পারবো, আমাদের ফাইবার অ্যাকাউন্টও আসতে পারে, তারপরে লিঙ্কডইন টুইটার সব যেন আসে আমাদের এখানে। মেহেন্দি ওয়েবে ইমেজগুলো কিসের আসছে দেখছেন? মেহেন্দি ইমেজেস ফর মেহেন্দি ওয়েব এক্সপি। রেডি ভাই। আর কার কার শেষ হয়েছে এখানে? শুধু 3-4 জন, 1 2 3 জন, 4 জন লিখছেন শুধু, আর কারো শেষ হয় না? আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট একটু পরে খুলিয়েন। আচ্ছা, যাদের হয় নাই তারা শুধু ইমেলটাই আপাতত খোলেন, বুঝতে পারছেন? আর যাদের হয়েছে তারা এখন করতে পারেন, আপনাদের হচ্ছে অন্যান্য অ্যাকাউন্টগুলো খুলতে পারেন, সমস্যা নেই।
সবাই দেখেন, মনোযোগ দিয়ে দেখেন কিভাবে করবেন। fiverr.com এ গিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে? জয়েন করার পর এখানে আপনার ইমেল দিতে হবে, দেন ইমেল, কন্টিনিউ করেন। এখানে আপনার ইউজার নেম, মাথায় রাখবেন যে ইউজার নেমটা আপনারা বাছাই করছেন সেই ইউজার নেমটা এখানে দেবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দেবেন যেটা, সেটা অবশ্যই সাবধানে দেবেন। পাসওয়ার্ডটা অনেক ভাই গুরুত্বপূর্ণ। এই নামে তো ভাই আন্ডারস্কোর ব্যবহার করা যাবে নাকি? হ্যাঁ, এখানে আন্ডারস্কোর ইউজ করতে হবে। যেটা সিলেক্ট করছেন আপনি আপনার ইউজার নাম, সেটা এটার জন্য সিলেক্ট করছেন, ফাইবারের জন্য সিলেক্ট করছেন, বুঝতে পারছেন? ভাই এটা কিসের পাসওয়ার্ড? ফাইবারের? হ্যাঁ, ফাইবারে পাসওয়ার্ড দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যেন পরবর্তীতে অবশ্য চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে ভালো পাসওয়ার্ড 8 ক্যারেক্টার মিনিমাম হতে হবে, ঠিক আছে? এখানে লেখা আছে কম্বাইন আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার অ্যান্ড নাম্বার। অবশ্যই কি করতে হবে, একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে মিনিমাম, আর একটা নাম্বার থাকতে হবে আপনার পাসওয়ার্ডে, ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবেন। মেহেদি ভাই একটু স্ট্রং পাসওয়ার্ড দেন ভাই, যাতে মনে রাখতে সমস্যা হয়, মুখস্থ করতে সমস্যা হয়। আপনার পাসওয়ার্ড কি উনি দিবে? পাসওয়ার্ড তো পার্সোনাল জিনিস, ওটা তো শেয়ার করতে নেই কারোর সঙ্গে। আবার মেহেদি ভাই পাসওয়ার্ড একটা ভাই, পাসওয়ার্ড ইমেলের দেবেন যেটা পাসওয়ার্ড আপনি আমি মনে একটা রাখতে পারেন, আছে। এবং অবশ্যই একটা ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং একটা নাম্বার জন্য মাস্ট থাকে, কমপক্ষে একটা করে থাকে। ভাই ইমেল আর এটার পাসওয়ার্ড এক হলে সমস্যা আছে কি? না, ওটার সঙ্গে কোনো সমস্যা নেই। দেন মেহেদি ভাই জয়েন দেন। আস্তে আস্তে হ্যাক করার দিকে যাওয়া লাগবে আর কি, হ্যাকিং শেখা লাগবে। ওরে দেখেন, আপনাদের এরকম একটা ইন্টারফেস অলরেডি চলে আসছে, তাই না? এখানে ইমেল ভেরিফাই করতে হবে, ঠিক আছে? দেখবেন ফাইবারে যে অ্যাকাউন্ট ইমেলটা ইউজ করছেন সেই অ্যাকাউন্টে আপনার একটা ইমেল চলে আসবে এরকম, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে? ইমেলটা ওপেন করলে এটা পাবেন, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন, ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? বাস, আপনার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে? এবার এটাকে রিলোড করেন। এইখানে আপনার আপনার নামের উপর ক্লিক করেন, এই যে ডান পাশে, হ্যাঁ এইখানে গিয়ে প্রোফাইলে যাবেন। ওকে, এই হচ্ছে আপনার প্রোফাইল, ঠিক আছে? আপনারা সবাই দেখেন, এটা হচ্ছে আপনাদের প্রোফাইল। তো প্রোফাইলে ফার্স্ট কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা প্রোফাইল পিকচার, ইমেজ, ঠিক আছে? ইমেজটা অবশ্যই আপনার দেবেন, এবং মাস্ট মাথায় রাখবেন যেটা সেটা প্রফেশনাল হয়, আপনার একটা মানে হাসি মাখা মুখ, তারপর হচ্ছে আপনার স্মার্টনেস, ঠিক আছে? এগুলো সব যেন ফুটে ওঠে, এরকম একটা পিকচার দিতে হবে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট যেন দেখে মানে আপনাকে দেখে পছন্দ করে ফেলে, ঠিক আছে? এইরকম একটা ইমেজ দেবেন। আল্লাহ ভাই পছন্দ করে ফেলায়। হ্যাঁ, এইরকম ইমেজ তো আপাতত নাই ভাইয়া। এই আপনার যেটা আছে না, এটাই দিতে পারেন আপনি, এই যে এখানে যেটা ইউজ এটা করছেন। আমাকে ডাউনলোড করতে হবে। বাবা মেহেদি ভাই ভিডিও কত তো কত রাখেন যে আমার যেটা ছেলে দিলে হবে। জি, স্বপ্ন আব্দুল্লাহ ভাই আপনার কি ভাই? কার? স্বপ্ন আব্দুল্লাহ ভাই আমার পিকটা দেখেন ভাই। খায়রুজ্জামান ভাই, এটা আপনারটা চলবে না, ঠিক আছে? আপনার ফুল ছবি না দিয়ে আপনার ফেসটাকে যেন আপনি প্রেজেন্ট করতে পারেন এরকম দেন। আপনার তো পুরো বডি দেখা যায়, আপনার ফেসটা কোথায় বোঝাই যায় না, বুঝতে পারছেন? কার কথা বলছেন ভাই? আমার খায়রুজ্জামান ভাইয়ের কথা বললাম, আর ইয়ামিন ভাই আমার আপনার তো দেখেন ভাই, আমি তো শুধু দেবই না। এই আব্দুল্লাহ ভাইটা চলবে, ঠিক আছে? হাসি মাখা মুখ, বাহ সুন্দর। মেহেদি আমারটা হাসান কি ভাই, ভাই? মেহেদি হাসান ভাই আপনার যদি পারেন তো আপনার ফটোটা, ফেসটা যেন ফুটে ওঠে এরকম একটা পিকচার দেন, মানে শুধু ফেস, ফুল না আসে। আচ্ছা 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 ঠিক আছে। তো সবাই সিলেক্ট করার পর এইখানে আসবে একটা ট্যাগ লাইন আছে, মানে আপনার হচ্ছে নামের ট্যাগ লাইন, ঠিক আছে? এই যে উপরের এডিট বাটনে, হ্যাঁ এই ট্যাগ লাইনটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। এটা আপনার এক লাইনে আপনার পরিচয়, যে আপনি আসলে কি, ঠিক আছে? যেমন একটা কোম্পানিতে যাবেন, কোম্পানিতে কারো যদি কার্ড নিয়ে থাকেন, কার্ডের নিচে লেখা থাকে যে কি
নাক চক্ষু গান কলা বিশেষজ্ঞ, তাই না? ওটা ওনার পরিচয়, ঠিক আছে? ট্যাগলাইনটা হচ্ছে ওনার পরিচয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি ওনার নামের আগে মানুষ ওনাকে খুঁজবে এই নামে, এইভাবে যে নাক চক্ষু গলা গান বিশেষজ্ঞ কে, ঠিক আছে? এইভাবে খুঁজবে। সো এই ট্যাগলাইনটা ইম্পর্টেন্ট। ট্যাগলাইন যেভাবে বাছাই করতে হয়, তো আপনারা একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন। এই যে এখানে একটা ফিল্টার বক্স না, মেহেদি ভাই ডেলিভার হয়েই গেল। মজা নিচ্ছেন ভাই না? নেন, কি আর করা না, যাবে। উৎসাহ ভাই, উৎসাহ, মজা। আচ্ছা ভাই ডলারটা একটু দিয়েন ভাই। আচ্ছা আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফাইবারে। গার্লফ্রেন্ড ছবি সহ দিয়েন ভাই। হ্যাঁ হ্যাঁ, মনে করেন এটাই ভাই। আচ্ছা এই এক করেন, আপনি হচ্ছে এই যে ট্যাগলাইনটা দেখেন, সবাই দেখেন, এই ট্যাগলাইনটা হচ্ছে এইভাবে সিলেক্ট করতে হবে, ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ওয়েব অ্যাপ্লিকেশন না, ঠিক আছে? এটা কিন্তু একটা সিএমএস, ঠিক আছে? আপনারা দিতে পারেন যে ওয়ার্ডপ্রেস ডিজাইনার অ্যান্ড ডেভেলপার বা ওয়েব এক্সপার্ট ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, এরকম কিছু ডেভেলপার একটা। হয়ে গেলাম তো ভাই। এইটাই ওয়ার্ডপ্রেস দিয়ে যে থিমগুলো বানানো হয়, এটাই ডেভেলপমেন্ট, বুঝতে পারছেন? আর ওয়েব অ্যাপ্লিকেশনটা কিন্তু অন্য জিনিস, আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোটা অন্য জিনিস পুরো, ঠিক আছে? ভাই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। তাহলে ভাই ওয়ার্ডপ্রেস ডিজাইনার এন্ড ডেভেলপার দিব আর শুধু ডেভেলপার? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, হ্যাঁ এটা দিয়ে দেন। এই শুনেন, এটা সবাই এক দেবেন না। সবাই যেটা করবেন সেটা হচ্ছে যে নতুন একটা ট্যাব ওপেন করেন, আপডেট করেন এটাকে, নতুন একটা ট্যাব ওপেন করে ফাইবারে ঢোকেন, প্রাইভেট ট্যাব ওপেন করে, ইনকগনিটো ট্যাব। হ্যাঁ, এইখানে ওয়ার্ডপ্রেসের যে গিগগুলো আছে নিচে আসেন, ওয়ার্ডপ্রেসের যে গিগগুলো আছে নিচে আসেন। এগুলো ওয়ার্ডপ্রেসের না, না ভয়েস কভার না, এগুলো ওয়ার্ডপ্রেস দেন। শুনেন, কে কীরকম টাইটেলটা দেবেন, ঠিক আছে? প্রোফাইলের যে টাইটেলটা আছে সে কী রকম দেবেন, এটা হচ্ছে এরকম 5-6টা করে প্রোফাইল ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করে ওদের ওখান থেকে একটা আইডিয়া নেবেন, কপি করবেন না, আইডিয়া নেবেন, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার সে দিছে, তার পরিচয় কি? সে একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার, ঠিক আছে? টপ রেটেড সেলার ভাই। হ্যাঁ, এই টপ রেটেড সেলার। তারপরে নতুন ট্যাবে ওপেন করেন, এগুলো প্রত্যেকটা ট্যাব ওপেন না করেন। সে কি দিছে? কাস্টম ওয়ার্ডপ্রেস অ্যান্ড রিঅ্যাক্ট জেএস ডেভেলপার, ঠিক আছে? এটা কি সে ভাই? তার পরিচয়কে এইভাবে তুলে ধরছে, তার হচ্ছে কাজের মাধ্যমে, ঠিক আছে? তো এরকম 4-5টা অ্যাকাউন্ট ওপেন করে আপনার হচ্ছে ট্যাবে ওপেন করেন, নতুন নতুন ট্যাব ওপেন করবেন, 4 থেকে 5টা অ্যাকাউন্ট, ঠিক আছে? সে কি বলে দিছে? এক্সপার্টিজ ইন ওয়ার্ডপ্রেস, লারাভেল, সিম্ফনি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? বাবা তো সে কিন্তু তার ট্যাগলাইনে তার যে এক্সপার্ট ফিল্ডগুলো সে তুলে ধরছে, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভাই আমরা কি নেব ভাই? আমরা আপনারা কি দেবেন? আপনারা এই যে এরকম 10টা ট্যাব ওপেন করে 10 জন ফাইবারের টপ রেটেড সেলার যারা আছে বা লেভেল 2 যারা আছে তাদের দেখবেন যে তারা অ্যাকচুয়ালি কি দিচ্ছে। এখান থেকে আপনাকে বাছাই করতে হবে আপনি কি দেবেন। ক্লিন অ্যান্ড সিম্পল ডিজাইন, সে কি বলছে? ক্লিন অ্যান্ড সিম্পল ডিজাইন, ঠিক আছে? সে এক কথাই বলে দিছে যে তার ডিজাইনটা অবশ্যই ক্লিন হবে এবং খুব সিম্পল হবে, ঠিক আছে? সে ডিজাইনে অনেক এক্সপার্ট, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? তার ট্যাগলাইন দিয়ে। তারপরে আরও 2-3টা অ্যাকাউন্ট খুলবেন। কি বলছে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে? যাই হোক, সে ওয়ার্ডপ্রেসের কাজ বলে সেটা টাইটেলের মাধ্যমে বলে দিছে। তো সবাই এক নাম ইউজ করবেন না, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার এক নাম ইউজ করলে অবশ্যই ফাইবার এটাকে আমাদের কি ধরবে? আমাদের হচ্ছে স্প্যামিং ধরবে, ঠিক আছে? ধরে দেখা যায় যে সব অ্যাকাউন্টগুলোকে তো সব অ্যাকাউন্টগুলোকে কি করতে পারে? ব্লক করে দিতে পারে ফাইবার থেকে, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনারা কি করবেন? 10টা করে এইরকম প্রোফাইল ওপেন করবেন, ওপেন করে তাদের ট্যাগলাইনগুলোকে দেখবেন, তাদের মধ্যে থেকে একটাকে বাছাই করবেন যেটা আপনার কাজের সঙ্গে যায়, ওয়ার্ডপ্রেসের সঙ্গে যায়, দেখে সুন্দর করে এটাকে কাস্টমাইজ বা ওইটাই কপি করে আপনি বসাই দেবেন।
কেউ আমাদের সব একই দেবেন না, একজন একটা কপি করে মানে মেহেদি ভাই স্ক্রিন শেয়ার করছে উনি যেটা দেবে সবাই যেটা দেবেন, এই কাজটা ভুলেও কেউ করিয়েন না, ঠিক আছে? ভুলেও করিয়েন না, সব অ্যাকাউন্ট স্প্যামিং ধরে নেবে, ঠিক আছে? ফাইবার ফাইবার কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, ঠিক আছে? এটা তো চেঞ্জ করা যায় যখন তখন না? হ্যাঁ, ওখানে ক্লিক করেন, চেঞ্জ হবে। তারপরে নিচে আসেন, মেহেদি ভাই ভয় পাইতেছে যদি কেউ দেয়। সবাই দেখেন, নিচে আসেন, এখানে পরেরটা হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে? এই ডিসক্রিপশনটা কি? ডিসক্রিপশনটা হবে আপনার আপনার সম্পর্কে, মানে আপনার কাজ সম্পর্কে, ঠিক আছে? আপনি অ্যাকচুয়ালি কি কি কাজ জানেন, আপনার হচ্ছে বায়ার কি, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, বা আপনার এক্সপার্টিস ফিল্ডগুলো কীরকম, এটার আইডিয়ার জন্য আপনি কি করবেন, সেমভাবে যে 10টা অ্যাকাউন্ট করছেন এই 10টা অ্যাকাউন্টে যাবেন। অ্যাকচুয়ালি তারা তাদের মানে কোন কোন প্রোফাইলের ডিসক্রিপশনটা আবার আইকেছি মনে হয় আপনার, দেখে অনেক ইম্পর্টেন্ট মনে হয় যে আসলে তার কাজটাকে ফুটে তুলছে, সে অনেক ভালো সুন্দরভাবে ফুটে তুলছে, ঠিক আছে? এইভাবে দেখবেন। সে কি বলছে, দেখেন আইএমএ পিএসপি এর মধ্যে ওয়ার্ডপ্রেস, লারাবেল, কেক পিএসপি, সিম্ফনি, ওয়াই2, কোডিংনেটর, এগুলো ফ্রেমওয়ার্ক সম্পর্কে সে কাজকে তার ফুটে তুলছে এখানে ডিসক্রিপশনে, ঠিক আছে? সে কিন্তু বলে নাই যে আমি অমুক তমুক, সে আমি এখানে পড়ি ওখানে পড়ি। এই ডিসক্রিপশনের মাধ্যমে সে এটা বোঝাতে চাইছে যে তার কাজ সবার আগে, ঠিক আছে? সে একজন পিএসপি ডেভেলপার, সে এটা তার পরিচয়, ঠিক আছে? ডিসক্রিপশনে বলছে। তো কিছু জিনিস আছে আপনারা কি দেবেন, কেউ একই ডিসক্রিপশন ভুলেও দিয়েন না। আপনারা এরকম 10টা অ্যাকাউন্ট ওপেন করবেন, শুনেন, 10টা অ্যাকাউন্ট ওপেন করবেন। যাদের একটু ইংলিশের প্রবলেম আছে তারা কি করবেন, এই 10টা অ্যাকাউন্ট থেকে 10টা লাইন কপি করবেন। লাইনগুলোকে অবশ্যই সিরিয়ালাইজ সেন্টেন্স ওয়াইজ যেন হয় সেইভাবে করবেন, সাজাবেন। সাজানোর পরে তারপর সেটাকে বাছাই করবেন, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, আই এম জুয়েলেড কি বলছে, হাইলি এক্সপিরিয়েন্সড অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, মোর দেন 10 ইয়ার্স অফ ওয়েল রাউন্ডেড এক্সপিরিয়েন্স। সে প্রথম লাইনে বলে দিছে যে সে অমুক তমুক এবং সে তার এক্সপিরিয়েন্স কীরকম, তার এক্সপিরিয়েন্স কত বছরে সে বলে দিছে। তারপরের লাইনে সে শুরু করছে তার স্কিলগুলো, সে আসলে কি পারে, ঠিক আছে? মিথ্যা কথা তো বলা যাবে না নাকি ভাই ডিসক্রিপশনে? আরে ভাই, মিথ্যা কথা বললে এখানে আপনাকে জরিমানা দেবে না কেউ, ঠিক আছে? আপনি আপনাকে যত ভালো ফুটে তুলতে পারেন, দরকার পড়ে এইখানে একটু মিথ্যা কথা বললে খুব ক্ষতি হবে না, ঠিক আছে? কিন্তু আপনাকে মার্কেট প্লেসে দাঁড়াইতে হবে, এটা হলো মেইন টার্গেট। ওরা আপনার বাসায় এসে দেখে নেবে যে আপনি আসলে কি বলছেন, ওখানে ডিসক্রিপশনে কোনো সমস্যা নেই। বছরের এক্সপেরিয়েন্স দেব জি ভাই, আমরা এক্সপেরিয়েন্স থেকে লেভেল দেব। আপনারা এক্সপেরিয়েন্স লেভেল দেবেন 3 বছর, 4 বছর, 5 বছর এরকম। আমরা কি লিখবো যে 2 বছর অভিজ্ঞতা আছে? 4 বছর দেবেন, 2 বছর দিয়ে কাজ পাবেন না কখনো, আচ্ছা ঠিক আছে? তো সবাই আবার এক্সপেরিয়েন্স মানে হুবহু একই ডিসক্রিপশন কেউ কপি করে না, আপনি ঠিক বললে আছে? আরো দ্বিগুণ দিতে পারি, সমস্যা নেই। তো আপনারা এখান থেকে কি করবেন, 10টা অ্যাকাউন্ট থেকে 10টা ডিসক্রিপশন দেখবেন, দেখার পরে দেখা যায় এর এখান থেকে 1 লাইন, ওর ওখান থেকে 1 লাইন, এইভাবে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন তৈরি করবেন, ঠিক আছে? এটা হচ্ছে টপ রেটেড সেলার। সো এদেরকে ফলো করা যায়। আমি ফলো করব কাদের, যারা অলরেডি বিল্ড, ঠিক আছে? তাদের ফলো করব আমি, বুঝতে পারছেন? বাংলাদেশি না ইমতিয়াজ আহমেদ, পাকিস্তান আহমদ। পাকিস্তানিরা জোস, বুঝছেন? পাকিস্তানিরা সেই কাজ। এই যে বাংলাদেশি ব্যারিস্টার ইনি কে ভাইয়া? সুমান কি সুমনানা জাবি, ওরে বাবা রে, সুমনান আজাদি। সে কি টপ রেটেড নাকি? টপ রেটেড না, 5 স্টার রিভিউ, 25টা রিভিউ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত টাকা কামাই ফেলাইলো এই বছরই কিন্তু এটা 2020 কামাই ফেলাইলেন ভাই। এই দুই দিন আগে লাস্ট ডেলিভারি দিছে। কি লিখছেন ইনি? আগে আপনারা ইয়া করবেন, কি বলে, আপনাদের ডিসক্রিপশন, টাইটেল এগুলো ঠিক করে নেবেন, ঠিক আছে?
ভাই অ্যাকাউন্ট কি মানে খুলে ফালায় রাখা যাবে নাকি কাজ করতে হবে? অ্যাকাউন্ট পুরাতন হলে আচ্ছা, অ্যাকাউন্ট খুলে ফালায় রাখা বলতে কি, একটা অ্যাকাউন্ট যদি ফাইবারে খোলেন এটা অটো কখনো ডিঅ্যাক্টিভ হয় না, ঠিক আছে? যদি আপনার অ্যাকাউন্টে কোনো রিভিউ টিভিউ থাকে, তারপর তারা যদি বলে যে প্রোফাইলটা ভেরিফাই করতে, তাহলে সেক্ষেত্রে ভেরিফাই করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ডেসক্রিপশন কি এখনই লিখবো? পরে লিখে হ্যাঁ হ্যাঁ, ডিসক্রিপশনটা লিখে নেন। এখনই লিখবো। ডিসক্রিপশনটা ভাইয়া, লিখবেন, ওখান প্রোফাইল থেকে কমপ্লিট লাইভ করতে হবে তো। ভাইয়া ওখান থেকে বলেন। কপি করে নিয়ে আমি ওখান থেকে কপি করে নিয়ে আমি নোটপ্যাডে রাখলাম, সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আর যদি নোটপ্যাড থেকে ডিরেক্টলি পেস্ট করে দেই তাহলে সমস্যা হবে? জি, যদি নোটপ্যাড থেকে ডিরেক্টলি ডেসক্রিপশনে আমি পেস্ট করে দেই সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা। ডিসক্রিপশনটা অবশ্যই আপনার সুন্দর হইতে হবে, ঠিক আছে? ডিসক্রিপশনে যেন আপনাকে আপনার কাজকে ফুটে তুলতে পারেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। 10টা অ্যাকাউন্ট ওপেন করবেন, আমি সবার স্ক্রিনগুলো চেক করে দেখবো যে কে কে কয়টা অ্যাকাউন্ট ওপেন করছেন, ঠিক আছে? মেহেদি ভাই, আচ্ছা, স্ক্রিন শেয়ার অন করেছে না? অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন, থাকে আপনার স্ক্রিন শেয়ার থাকে, অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। ভাই এই অ্যাকাউন্ট কি আজকের ভিতরে শেষ করব নাকি ভাই? কমপ্লিট আজকেই মানে ক্লাসেই এখন শেষ করেন। আপনার অ্যাকাউন্ট কে কে ক্রিয়েট করছেন আমি দেখবো। তাহলে তো ভাই এখন নতুন শুরু ভাই করতে screen হবে share ভাই। করেন। তাহলে তো রাশেদ ভাই এখন রিসার্চ শুরু করতে হবে। হুম, আজকে কি বার? বুধবার আজকে না? এ ভাই মাসুম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে দেখি কি করলেন। ভাই আমি ফোনে আছি, আমার ল্যাপটপ থেকে শেয়ার দিলে পরে সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, নিশাদ সরকার ভাই শেয়ার করেন। ভাইয়া ভাই, আমি ওই অ্যাকাউন্টটা করতেছি তো, সমস্যা নেই, আমি দেখাবো করার পর। আচ্ছা, ভাই কাজটা এখন করবো না ভাই, ভাই অ্যাকাউন্টটা রাতে খুলবো। কেন এখন? এখন একটু ভাবনা চিন্তা করে নেই ভাই। আচ্ছা, স্বপন আব্দুল্লাহ ভাই স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া ইমেল আইডিটা যা আছে না, ওইটা আমি ইউজার নেম হিসেবে ইউজ করতেছি, কিন্তু মাঝখানে আমি আন্ডারস্কোর ইউজ করতেছি, ঠিক আছে? বলেন, কি বলেন? ভাইয়া আমি বলতেছি যেটা আমার ইমেল অ্যাড্রেসের নেম আছে ওইটাই আমি দিচ্ছি, কিন্তু মাঝখানে শুধু আন্ডারস্কোর ইউজ করতেছি। আপনার যে ইউজার নেমটা আপনি এখন গুগল সার্চ করে বের করলেন, গুগল থেকে ওইটাকে ইউজ করেন, ঠিক আছে? জি, ওইটাই আমাদের পুরোটা দিয়ে দিব ওইটাই, আন্ডারস্কোর ইউজ করব না ভাই। আন্ডারস্কোর থাকলে অবশ্যই ইউজ করেন। আচ্ছা রাশেদ ভাই, আন্ডারস্কোর দিয়ে তো জিমেইল অ্যাকাউন্ট করা যায় না ভাই। আর জিমেইলে আন্ডারস্কোর ইউজ করবেন না তো? বলেন। কিন্তু জিমেইল ছাড়া বলেন। আমি ইউজার নেমে আন্ডারস্কোর ইউজ করতে চাচ্ছি ভাই ফাইবারে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, কিন্তু জিমেইলে আন্ডারস্কোর ইউজ করতে পারবেন না। জিমেইল আপনার গুগল সার্চে আসবে না, সো ওটা আন্ডারস্কোর ফ্যাক্ট না, ঠিক আছে? আন্ডারস্কোর বাদ জি দিয়ে ভাই, বলেন, সমস্যা নেই। জিমেইলে যে নামটা আমি দিছি ঠিক ওই নামই আমি ইউজ করব, জাস্ট মাঝখানে শুধু আন্ডারস্কোরটা ইউজ করব। আপনি গুগল সার্চ করে যে নামটা বের করলেন গুগল থেকে, সেই নামটা ইউজ করবেন ফাইবারে, ঠিক আছে? জিমেইলে কি ইউজ করছেন এটার কথা বাদ দেন।
রাশিদ ভাই, আচ্ছা ভাই। রাশিদ ভাই, জি বলেন। ভাই ওই ফাইবারে যে নামটা ইউজ করবো ভাই, ওটাতে বড় হাতের অক্ষর দিলে কি সমস্যা আছে? হ্যাঁ, সব ছোট হাতের অক্ষর ইউজ করতে হবে। ওহো, আচ্ছা। ভাই ভাই আমি একটা ডিসক্রিপশন লিখছি, দেখেন তো। দেখি। হ্যালো, আই এম স্বপন আব্দুল্লাহ, প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার হবে। ওয়েব ডেভেলপার আলাদা, ওয়েব ওয়ার্ডটা বেশি ইউজ করছেন। ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন অবজেক্ট। মেইন অবজেক্ট কীরকম ওয়ার্ড হয়ে যায়? সলভি। স্টপ ওয়ার্কিং আনটিল ইউ আর ফুললি স্যাটিসফাইড। লেটস ওয়ার্ক টুগেদার, আই ক্যান ডেলি। আপনি আসলে কী কী পারেন এটা তো সবার আগে বলতে হবে, ঠিক আছে? তারপরে আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করার কিছু আছে কিনা, বা আপনি যেটা কাজ পারেন সেটাকে আগে দেন। এই যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স আই হ্যাভ এক্সপিরিয়েন্সের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ঠিক আছে? এক্সপিরিয়েন্সড হবে। আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স, আই এম এক্সপিরিয়েন্সড ইন, আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন, ঠিক আছে? এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন। তারপরে ইউজিং এলিমেন্টর, এক্সট্রা থিম, এগুলো অ্যাড করে দেন, ঠিক আছে? স্পেসিফিক আমরা যে ফিল্ডগুলোতে কাজ করব সেইগুলো গিয়ে দিয়ে দেবেন। আই এম ডেডিকেটেড পারসন হু বিলিভড ইন ডুইং দ্য বেস্ট জব আই লাভ। হ্যাঁ, ঠিক আছে, চলবে। কিছু মডিফাই করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যালোটা তুলে দেন ওর থেকে। এই হ্যালো না, হ্যালোটা তুলে দেন। আর কিছু মডিফাই করবো। তারপরে খায়রুজ্জামান ভাই, আপনি আপনার স্ক্রিনটা দেখি কি কি ডিসক্রিপশন বের করছেন। ভাই এখনো খুলিনি ভাই। কি রে ভাই, হাসে। কি করেন নাই? এখনো খুলিনি ভাই আমি। কি করেন নাই? এই নবী ভাই দেখি আপনি শেয়ার করেন কত দূর গেলেন দেখি। ট্রাফিক লাইট, নট জেব্রা ক্রসিং। ভাই আমার ডিভাইসে যদি পাসওয়ার্ডটা সেভ করে রাখি তাহলে প্রবলেম নাই তো? না না, এটা সেভ করে রাখেন, কোনো সমস্যা নেই, সেভ করে রাখেন। আচ্ছা, ইমেলে যান, ইমেলে গিয়ে সবাই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেবেন। রাশিদ ভাই, জি ভাই বলেন। অনেকে ভাই ওই যে প্রোফাইল পিকচারের নিচে যে লিখতে বলছিলেন না যে ওয়েব ডিজাইনার ডেভেলপার, হ্যাঁ, অনেকে প্রোফাইলে দিকে ওই জিনিসটা লেখা নাই, ওরা লেখে না। সবার অ্যাকাউন্টে অবশ্যই থাকে এটা। ভাই লেখা তো পাচ্ছি না অনেকগুলোতে। লেখা পাচ্ছেন না কেন? না, পাচ্ছেন না ওই ভাই? নামটা লেখা, নামের নিচে স্টার কতগুলো বেঁচে দাও আর রিপোর্ট লেখা নিচে, তারপর আর কিচ্ছু নেই। অবশ্যই আছে, থাকার তো কথা, না থাকার কথা নাই। দেখি আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, শেয়ার করছি। ভাই 1 মিনিট ভাই, 1 মিনিট ভাই, একটু
ওকে ভাই। ওকে, আরো কেউ স্ক্রিন শেয়ার করেন। রাজকুমার ভাই, তারপরে রাকিবুল ইসলাম ভাই তো নাই, উনি তো কথাই বলে না। জুবায়ের ভাই, আপনি কই থেকে আসলেন ভাই? স্ক্রিন শেয়ার করেন। জাহিদুল ভাই, আপনার কত দূর? এই করতেছি আস্তে আস্তে। এই যে ফোন ডেস্কটপটা এখন খুললো তো করতেছি, শুরু করছি আমি। ভাইয়া জি আপু, আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেন আগে। ইমেলে যান, ইমেলে গেলে ওই এখানে অ্যাক্টিভেট নামে একটা অপশন পাবেন, ওটাকে ভেরিফাই করেন। ভাই ইমেলে যে আমার আগের অ্যাকাউন্ট দেওয়া আছে ওটা কিভাবে কি করব? কি করলেন? ইমেলে আগের অ্যাকাউন্ট মানে মানে নতুন আমার email? আমার নতুন ইমেলটা এখানে কিভাবে অ্যাড করব? এখানে লগ ইন করবেন, নতুন ইমেল ক্রিয়েট করেন না, এই যে ডান পাশে দেখেন আপনার ছবির ওখানে গিয়ে বুঝতে দেখবেন। তো ডান পাশে ছবি হ্যাঁ দেখবেন। এখানে আছে। অনেকগুলো ইমেল ক্রিয়েট করলাম, দুইটা বুঝছি। এই এক ঘন্টা দেই এখনই। এখনই হ্যাঁ কোন ইমেল ফাইবারে দিছেন ওই ইমেলে যান। এইটা দিছি। ভাইয়া এই যে আমাদের প্রোফাইল পিকটা আছে এটা কি দেওয়া যায়? জি বলেন, কি বললেন? ও তাই তো। হ্যাঁ, কে বললেন যে প্রোফাইলের কথা বললেন জানি? আমার যে প্রোফাইল পিকটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন মানে গুগল অ্যাকাউন্টে, সেটা আপনি এটা কি দেওয়া যাবে? দেব না? আচ্ছা, হইছে? অ্যাক্টিভেট তো হলো, একবার আপনার প্রোফাইল সেটিং এ যান। এখানে গিয়ে একটা ট্যাগলাইন দেবেন। হবে না? হ্যাঁ, যত বড় একটা দিলেন এটা অ্যালাউ করবে কিনা, ওখানে মনে হয় 150টা ক্যারেক্টার অ্যালাউ করে, দেখেন তো, আপডেট করেন। হচ্ছে না। আমি না একটা কিয়েতে দেখলাম এর থেকেও বড় আছে। আচ্ছা, আর দেন জন্য তো আপডেট আমি করেন, এখান থেকে ডটটা তুলে দিয়ে আপডেট করেন। কমা অ্যাপ্লাই করো, অ্যালাউ করবে নাকি? কমা, আচ্ছা এই তো হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, তারপর কি করব? ডেসক্রিপশন। ভাই একটু হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করেন, আপনার পার্সোনাল মেসেজ।
চলবে, বাট এই নিচের অংশটা কাটে দিয়ে শুধু উপরে একটু দেওয়া যায় না, মানে মুখটা যেন আসে, ফুল ইমেজ না দিয়ে মুখটা যেন আসে সেইভাবে দেন। আপনার ডিসক্রিপশন 10টা অ্যাকাউন্ট থেকে ওকে। শারমিন আবু, আপনি কিছু করতেছেন? আপনাদের এত উপস্থিতি খারাপ যে আমি কি বলবো। অ্যাকাউন্টটা রাতে খুলতে চাচ্ছি না, এবং ওই ডেসক্রিপশন এগুলো ঠিক করে রাখতেছি ভাইয়া, দেখতেছি এগুলা। একটা টেক্সট ফাইল নেন, টেক্সট ডকুমেন্ট বা হচ্ছে সেটাকে নিয়ে ওখান থেকে ডিসক্রিপশন একটা কপি করেন, কপি করে আরও 5টা অ্যাকাউন্ট 10টা অ্যাকাউন্ট খুলে ওখান থেকে একটা করে লাইন নিয়ে সুন্দর একটা প্যারাগ্রাফ সাজান, বুঝতে পারছেন? ভাই ডেভেলপমেন্ট কথাটা কি লিখবো? হ্যাঁ দিতে, কোথায়? ইয়াতে ওই যে নামের নিচে আর কি, ছোট যে এক হ্যাঁ লাইন দেবেন, দেবেন না কেন? আচ্ছা অবশ্যই দেবেন। ভাই আমার টেক্সট দেখতে an expert হ্যাঁ চলবে। আপনারা কাজ করেন তাড়াতাড়ি করে ডিসক্রিপশনটা তৈরি করেন, ঠিক আছে? আমি সবার অ্যাকাউন্ট দেখবো। তাহলে এটা দিয়ে দেবো ভাইয়া। হ্যাঁ দিয়ে দেন। ভাই স্যাম্পলটা কি ভাই? স্যাম্পল বুঝতে পারিনি ভাই। বুঝতে পারিনি কি বললেন, কি বললেন বুঝতে পারিনি। ভাই যে দেখছি সবার প্রোফাইলে স্যাম্পল এটা কি? স্যাম্পনিটা হচ্ছে একটা পিএসপি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সিম্ফনি মোবাইল ভাবে না, সিম্ফনি কোম্পানি, ঠিক আছে? না ভাই মোবাইল ভাবে না, এটা একটা পিএসপি ফ্রেমওয়ার্ক, এইটা দিয়ে লারাভেল তৈরি করা আছে, ঠিক আছে? আচ্ছা মেহেদি ভাই সবার এটা একটু চেক করেন তো, আমি 10-15 মিনিটের মধ্যে আসতেছি একটু। রাশিদ ভাই বলেন মেহেদি ভাই একটু দেখেন তো না। ভাই আমি জাস্ট একটু নিচের লাইনটা দেখেন, নিচের লাইনটা ঠিক আছে? মেহেদি ভাই দেখেন। মেহেদি ভাই আমি তো আছি। যদিও আমি স্পেশালিস্ট না। আরে আমরা সবাই স্পেশালিস্ট। আচ্ছা ঠিক আছে ভাই, হইলো।
স্বপন ভাই হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? এই তো ভাই আছি। ডিসক্রিপশন দিতে ভাই। ফাইবার অ্যাকাউন্টের নেম তো আর চেঞ্জ করা যাবে না। হুম? নেম চেঞ্জ করা যাবে কি ইউজার নেমটা? দেখেন প্রোফাইল থেকে দেখেন চেঞ্জ করা যায় কিনা, যা তাহলে যেতে পারে। ফাইবারের জি ফাইবারে ফাইবারের ইউজার নেম চেঞ্জ করা যায়। ইউজার নেম এই যে আপনার ফাইল নেই তো, এই যে description স্বপন ভাই কি দিলেন দেখেন, হ্যাঁ কি দিলেন ডিসক্রিপশন দিলাম, তারপর একটু ওটা মডিফাই করতে হবে। করে ফেলেন, ঠিক আছে জীবনে। মেহেদী ভাই আমার এখানে শেয়ার করতেছি আমরা। হয়ে গেল আপনার কি শেয়ার ভাই যে শেয়ার দিলাম। ক্রিয়েটেড হয়েছে। এখন কি করবো? আপনার জিমেইলে যান। জিমেইলে তো কিছু নাই। মেইল কি ঠিক দিছেন? হ্যাঁ ওই যে প্রমোশনে যান, ওই যে মুভ সেলফ। ভাই আপনি কি দিলেন ইয়েতে? আচ্ছা এখানে আছে। আচ্ছা আপনি কি জিমেইল দিয়ে লগইন করছেন ফাইবারে? হ্যাঁ ভাই ওই যে লগইন উইথ জিমেইল ওটা দিছেন? হ্যাঁ ওইটা তো দেয়া যাবে না। না তাহলে ভাই লগইন উইথ গুগল ভাই। না শুধু নিচে একটা ফাঁকা ঘর ছিল না ইমেল দেয়ার? হ্যাঁ ওইখানে আপনাকে ইমেলটা দিয়ে জয়েন করতে হতো। এটা দিয়ে কি সমস্যা হবে? এটা ভাইয়া বলতে পারবে। এটা কি হয়েছে, আপনার ফাইবারের অ্যাকাউন্ট না, এটা আপনি গুগলের অ্যাকাউন্টে ফাইবার চালাচ্ছেন। তাহলে এখন এটা ডিএক্টিভ করব কেমনে আপনি বলে দেন। রাশিদুল ভাই একটু বাইরে গেছে। এখন এটা ডিএক্টিভ করা যাবে না? এটা ডিঅ্যাক্টিভ না, এখান থেকে কিভাবে যেন কনভার্ট করে নেয় করা যায়। আপনার কিন্তু পাসওয়ার্ড জিমেইলে পাসওয়ার্ড দিতে হয়েছে। না ভাই আমি তো একই পাসওয়ার্ড দিয়েছি সিভিতে। ও আপনি যে জিমেইলের পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলছেন। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারতেছি, কিন্তু এটা তো মানে এইভাবে একভাবে না করে তো ইমেইলটা আমার দিতে হইছে। এটা তো মনে সমস্যা হওয়ার কথা না। ভাই আসলে ভাইয়া ভালো বলতে পারবে। হ্যাঁ মেহেদী ভাই আজকে প্র্যাকটিস সেশনে আসেন ভাই। জি ভাই কালকে তো ভাই আমি উইন্ডোজ দিছি বুঝছেন। এই যে ভাই জিমেইল দিছি ভাই। জিমেইল তো দেয়া আছে, সেটা সমস্যা না। আপনি ইয়াতে যান, কি বলে ইনকগনিটো একটা মোড ট্যাব অন করেন। কি অন করব? ট্যাব না ভাই, প্রাইভেট উইন্ডো। আমি বুঝলামই না আপনার কথা, কেমনে কি করব? আপনি ওই যে আপনার ছবি যেখানে দেখা যাচ্ছে, হ্যাঁ ওটার পাশে যে ও আচ্ছা এই যে এইটার কথা বলতেছেন? ইনকগনিটো মোড বা প্রাইভেট মোড। হ্যাঁ এখানে ফাইবার ওপেন করেন। নিচেরটা এখন এখানে জয়েনে ক্লিক করেন। জয়েন তো একবার করলাম। না জানা না, আপনি যে কন্টিনিউ উইথ গুগল দিছেন,
হ্যাঁ এখানে আপনার নিচে ইমেল দিতে হইতো। ভাই এটা দেওয়ার পরে তো এখান থেকে ইমেল সিলেক্ট করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ফাইবার অ্যাকাউন্ট কি করছে, আপনার গুগল অ্যাকাউন্ট থেকে আপনার ইনফরমেশন নিয়ে নিছে। বুঝতে পারলাম কি? তাহলে ভাই আমি যেটা বলতেছি যে এখানে তো ইমেলটা দেওয়া লাগবে, কাউন্ট তো ঠিক আছে। এখন আপনাকে প্রতিবার ফাইবারে লগইন করতে হইলে ওই গুগলের পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পাসওয়ার্ড তো একই না দুইটাতেই। ফাইবারে আপনার পাসওয়ার্ড দেন, গুগল দিয়ে লগইন করতে ওই গুগলের জন্য পাসওয়ার্ড চাইছে, আপনি গুগলের পাসওয়ার্ড দিবেন ফাইবারের না। না ভাই এই যে আপনি এখানে দেখেন আমি ঘুরে ঘুরছি, এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল আছে না, এখানে কি লেখা আছে, সাইন ইন হয়ে গেছে এটা দিয়ে। আমি এটা দিয়ে ঢুকে দিই। তাহলে ভাই সাইন ইন করেন। ও সাইন ইন, এটা তো জয়েন। দেখেন আপনি এইখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন না। আমি এখানে পাসওয়ার্ড না, এখানে তো আমি ইমেল দেব। হ্যাঁ দেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকতে পারবেন না এখান থেকে। কেন ভাই? দিয়ে দেখেন, তারপর বলতেছি। ভাইয়া আপনি কি খুললেন অ্যাকাউন্টটা? কে বলছেন ভাইয়া? খায়রুজ্জামান ভাইয়া? হ্যাঁ ভাই। অ্যাকাউন্টটা খুললেন ভাইয়া? হ্যাঁ ভাই খুলছি। ভাই আপনার পাসওয়ার্ড দেখে নিছি তো। তাহলে ভাইয়া ওই অ্যাকাউন্টটা যাইতে গেলে কন্টিনিউ উইথ গুগল করেন, অ্যাকাউন্টে চলে যাবে। ভাই পাসওয়ার্ড দেখতেছেন মেজি ভাই? এই যে দেখতেছি তো ভাই, এই যে কতগুলা ডট ডট দিয়ে রাখছেন আপনার অ্যাকাউন্ট দিয়ে দেই কি আমি কোন পাসওয়ার্ড দেখা গেল? কারণ ফাইবারে আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনি যেহেতু গুগল দিয়ে লগইন করছেন, দিতে হবে। একবার হ্যাঁ, এটা কি কোনো সমস্যা হবে? এটা তো ভাইয়া ভালো বলতে পারবে, আমি তো নুব। ভাইয়া গেল কই? আবার তো ঘুম আসতে দিল না। কি অবস্থা বলেন তো? ভাই আমার এই যে আমি কিভাবে খুঁজি ভাই দেখেন ভাই, আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলে ফেলছি। হ্যাঁ, জয়েনের সময় কন্টিনিউ। ভাই এই যে এটা দিয়ে খুলছি। রাশিদুল ভাই। হ্যাঁ বলেন, কন্টিনিউ উইথ ভাই গুগল। হ্যাঁ এখান থেকে খুলছি, এখন কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। আপনার লগইন করা আছে তো নাকি? ওই ইমেল লগইন করা আছে না? হ্যাঁ ভাই। আপনি এখন কাজ করেন, সাইন ইন করেন, সাইন ইন উইথ গুগল করেন। আচ্ছা, আপনার তো লগইন করাই আছে, এই প্রাইভেট কাটে দেন, সমস্যা নেই। আপনাকে একটু দেখানোর জন্য নিয়ে আসছিলাম। সমস্যা নেই, সমস্যা নেই। কি দেখি দেখবো। ওকে, আপনারা ডেসক্রিপশন সবাই লিখছেন তো, তাই তো? ভাইয়া হ্যাঁ বলেন। একটা কোশ্চেন করছিলাম, এখানে দেখলাম মানে ওই লাইনটা কপি করছি তো এখানে লিখছে যে হাই মানে build high end and user friendly website। হাই এন্ড কি? হাই এন্ড বলতে কি হয়তো এটা বোঝাইছে যে সবার শেষে উনি আউটপুটটা কিরকম দেখবে এটা বোঝাইছি, মানে দেবে কিরকম সেটা বুঝেছি। ভাই এখানে কাজ করার পর কি বারবার লগ আউট করতে হবে? না, এটা সবসময় অনলাইন থাকবে, ঠিক আছে? তো হাই এন্ড বলতে বোঝাইছে যে শেষের হয়তো বা ইনটা উনি ফিনিশিংটা ভালো দেবে, এটা বোঝাইছে হয়তো বা। অ্যাকচুয়ালি হাই এন্ড বলতে আমাদের ওয়েবে কিছু নাই এরকম, ঠিক আছে? তো আপনারা সবাই ডিসক্রিপশন করছেন তো, লিখছেন তো, আপনি এতে আসেন, ফাইবারে আসেন। ভাই আমি ফাইবারে আছি কিন্তু মেজি ভাই সাথ দেন। ভাইয়া কারিজ দেখতেছেন আমার তো শেয়ার দেয়া আছে। ওকে, কার্ডটা আমি পিন করলাম, মেজি এটা না, পিন টু স্ক্রিন। ওকে, এবার নিচে আসেন তো।
এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, সবাই দেখেন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশকে ফ্লুয়েন্ট না, এখানে আপনার দিতে হবে যান কনভার্স কি ফ্লুয়েন্ট নেটিভ কনভারসেশনাল, হ্যাঁ এটা দিতে হবে, ঠিক আছে। না না সরি, এটা ইংলিশটাকে ফ্লুয়েন্ট দেবে, সরি ফ্লুয়েন্ট দেবেন, হ্যাঁ আপডেট করেন, ইংলিশকে সবাই ফ্লুয়েন্ট দেবেন। তারপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ করেন, এখানে 3টা ল্যাঙ্গুয়েজ দেবেন, এখানে দেবেন হচ্ছে বাংলা দেন, বেঙ্গলি আছে, বেঙ্গলি। এটা তুমি নেটিভ দিয়ে দিই। এটা দেখি নেটিভ ওকে, এখানে বাংলাকে দেবেন নেটিভ, হ্যাঁ। তারপর আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দেবেন, সেটা দিতে পারেন হচ্ছে রাশিয়ান বা কোনো কিছু একটা দিতে পারেন। আর যদি এরকম কোনো ক্লায়েন্ট থাকে তাহলে কি করবে, জার্মান দেন, জার্মানি দেন। তো এখানে ক্লায়েন্টগুলো কি হবে, যখন কোনো মেসেজ করবে এগুলো গুগল ট্রান্সলেটরে নিয়ে ট্রান্সলেট করে দিয়ে দেবেন, জান ভাই লিডা ভাষা ভাই জার্মান ল্যাঙ্গুয়েজে আসে এনে ইয়া দেবেন। না না আপনি হচ্ছে দেবেন হচ্ছে কনভারসেশনাল দেন। তাহলে ভাই ডাচ ভাষাও শিখতে হবে। আচ্ছা, তারপরে আসি যে সবার এগুলা দেওয়া শেষ তো নাকি? জি ভাইয়া। ও আচ্ছা, এখানে ভাই সবার এখন হয় নাই আমাদের, সবাই দিয়ে দেন। আচ্ছা ভাইয়া, জার্মান না দিয়ে রাশিয়ান দিই, কারণ রাশিয়ান নিয়ে কিছুদিন পড়াশোনা করছিলাম, ভালোই লাগে। দেন। হাই হাই মেহেদি ভাই মাল্টি ট্যালেন্টেড লোক। আমি ওগুলো লাগবে না, রিয়েক্ট দেব না। আচ্ছা ভাই, ফোন ভেরিফিকেশন আমি পরে করব, আজকে একটা নতুন সিম কিনতে যাচ্ছি তো ওইটাতে দিতে যাচ্ছি। তারপরে আরো স্টেপ আছে, তারপরে সিকিউরিটি কোশ্চেন সেট করে দিতে হবে, ঠিক আছে। আমাকে একটু দেখা দেন। সিকিউরিটি কোশ্চেন অবশ্যই একটা করে সেট করে দিতে হবে। জি ভাইয়া, সেট করেন। সিকিউরিটি কোশ্চেন সেট করেন, সবাই তো দেখে নেবে ভাইয়া সেট করলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও তো ঠিক। তাহলে অফ করে দেন ভাই, স্পিকার বন্ধ হয়ে যাবে। আমি একটু দেখাই। আচ্ছা ভাই, তাহলে ফোন ভেরিফিকেশন সিকিউরিটি কোশ্চেন আমি এটা পরে করে নিব এখন। হ্যাঁ করে নিন। এই দেখেন নিচে আসেন, নিচে দেখেন আপনার ডিভাইসটা সে ধরে নিয়ে নিছে অটো, ঠিক আছে। রংপুর বাংলাদেশ, বুঝতে পারছেন ভাই? আমার আমার কোন জায়গাটা? সবাই রংপুরই আসবে, ঠিক আছে। তো লোকেশন অনেক ভালো নিছে, অনেক ভালোভাবে নিছে। হ্যাঁ ভাই কি বললেন? ভাই আমি স্ক্রিন শেয়ার দিলাম, শেয়ার করেন। মেহেদি ভাই একটু অফ করেন। বাপরে বাপ, ঘরছে দেখি রং করে দিছে। মাসুম ভাই, ভাই কার ছবি দিছেন? মেরি মেরি কার ছবি এটা? আরে ভাই আমার ছবি, মানুষের ছবি দেব আমি? ও আমি ভাই চিনতে পারে নাই। না না না, আমি আসলে চিনতে পারতেছি না ভাই। এখানে এখানে আমিও তো পারতেছি না। এ ভাই ভাই খুশি দিন। আপনি আমাদেরই মাসুম ভাই তো রাগে আছেন কেন? আপনার ভাই পিক দেখে তো ভয় পাবে। ইনি কি আমাদেরই মাসুম ভাই?
হ্যাঁ ভাই, এই সেই মাসুদ ভাই। ওই থেকে যে করলাম ওইটা দেখেন একটু ভাইয়া ডিসক্রিপশনে দেখেন ওরে ভাই ডিসক্রিপশন শপিফাই দেওয়া কি ঠিক হয়েছে শপিফাইটা কি ভাই? জানি না তো দিলাম শপিফাই না শপিফাইও দিয়েন না। শপিফাই তো আলাদা জিনিস ভাই। দেখেন ভাই ওয়ার্ডপ্রেস এন্ড ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার নাকি কি কি হ্যাঁ খালি এন্ড আর এন্ড দিবে একটা কমা দেন ভাই আর একটা ভাই উইথ +4 দিছেন, 4+ দিলে ভালোই তো মনে হয়। ওকে, এখানে স্কিল সেট করে দেবেন, ঠিক আছে? স্কিল তো দিছি ভাই কিন্তু আর তো খুঁজে পাচ্ছি না এই যে এই কয়টা দিচ্ছি ভাইয়া দেখতেছেন হ্যাঁ দেখা যাচ্ছে। আর কি কি দিব ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দেন। ভাইয়া ভাইয়া কি কি দিব আর স্কিল তো দিতে বললেন 20টা HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ আরো ওয়েবের পাবেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দেন, ডেভেলপমেন্ট শুধু দেন। শুধু ডেভেলপমেন্ট তো আসতেছে না ডেভেলপমেন্ট সার্চ করেন উপরে, অ্যাড নিউ করেন। হচ্ছে না ডেভেলপমেন্ট দেব দেন ওয়েব লেখেন, ওয়েব লিখলেই আসবে। ওয়েব তো দিছি ডেভেলপমেন্ট দিছি ওয়েব ডিজাইন ওয়েব দিব না পানি দিয়া দাও, পানি না দিয়ে কোনো আর এগুলো সবাই কমপ্লিট করেন। এগুলা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যা আছে 20টা দিয়ে দেবেন সবাই। 20টা দেওয়া হয় 20টা দিয়ে দেবেন। স্ক্রিন শেয়ার করেন কেউ। ভাই আমি দিচ্ছি।
ভাই আমার ডেসক্রিপশনটা একটু ডিসক্রিপশন কি দিছেন? এ প্রফেশনাল, আই হ্যাভ মোর দ্যান 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এক্সপার্ট ইন ওয়ার্ডপ্রেস, HTML, CSS, বুটস্ট্র্যাপ, তারপরে জাভাস্ক্রিপ্ট, jQuery সব দেবেন, ওয়ার্ডপ্রেস, তারপরে এগুলো সব অ্যাড করে দেন। আচ্ছা এটা কি লিখছেন ভাই? জাভাস্ক্রিপ্টের পরে হ্যাঁ এটা দিলে কেমন হয়? jQuery। হ্যালো ভাই আমি লিখছি I will build a responsive WordPress website. হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। ভাই আমি এটা দিচ্ছি আর কি, build a responsive WordPress website। আমি নিচে আর কি নিচে একটা ট্যাগলাইন বুঝিনি, আরেকবার বলেন। বিল্ড নামে নিচে যে ট্যাগলাইনটা আছে না ভাই, ওটাতে দিচ্ছি build a responsive WordPress website। এটা হলো না প্রফেশনাল। আপনি ওয়ার্ডপ্রেসের বিষয় আলাদা, রেসপন্সিভ ওয়েবসাইটটার বিষয় আলাদা, ঠিক আছে? ওয়েবসাইট দিলে আপনাকে অবশ্যই রেসপন্সিভ দিতে হবে, এটা মাস্ট, ঠিক আছে? এটা দেবো ভাই, build a professional WordPress website। জি, build a professional WordPress website। হ্যাঁ, বিল্ড ইন I will build a professional WordPress website। বিল্ডে কিছু দিয়েন না আসলে, বিল্ডে দিলে কিরকম হয়? বিল্ডে দিয়েন না। লাভ টু ডিজাইন ডেভেলপ ইউজিং ওয়ার্ডপ্রেস লাভার দিতে পারেন, ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপমেন্ট লাভার, এইরকম কিছু একটা দিতে পারেন। তাহলে বুঝবে যে আসলে আপনি ওয়ার্ডপ্রেসকে ভালোবাসেন কি ভালোবাসেন না, বুঝেন নাই? ওকে, সবাই কমপ্লিট করছেন? কে কে কমপ্লিট করছেন বলেন তো? সবাই লিফট নিয়ে নিচ্ছে, এই কথা। এটা বিষয় হলো